আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি এস এম আলাউদ্দিন, প্রভাষক গণিত, নৌবাহিনী কলেজ খুলনা। তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের আমি ইন্টিগ্রেশন করাচ্ছি ফার্স্ট পার্ট। সেখান থেকে তোমাদের লাস্ট যে 10 নম্বর লেকচার আমি দিয়েছি ইন্টিগ্রেশনের উপরে, ওখানে আমরা কোশ্চেন 100 পর্যন্ত সলভ করছিলাম। তো আমি এখন প্রবলেম 101 থেকে শুরু করতেছি, তোমরা ফলো করো। কোশ্চেন 101। এখানে আজকের প্রথম যে প্রশ্ন, এখানে লিমিট দেওয়া আছে π/4 0 4 tan³ x sec² x dx। আমরা এটা কিভাবে সলভ করব? এখানে ট্যানের সাথে তোমরা জানো সেকের একটা রিলেশন আছে। আমরা যদি tan x এর অন্তরজ করি, tan x এর অন্তরজ করলে কিন্তু sec² পাওয়া যায়, যা এখানে তোমার আছে অলরেডি। তাহলে আমরা এখানে একটু ধরে করব, ধরি tan x = z, অতএব sec² x dx = dz। যেহেতু আমরা লিমিটের অঙ্ক ধরে করছি, সেহেতু এখন আমাদের লিমিট চেঞ্জ হবে। আপার লিমিট হচ্ছে π/4, তো x = π/4 হলে z কত? এই π/4 তুমি যদি x এর জায়গায় কল্পনা করো, তাহলে tan π/4 আসে, যার মান তোমরা জানো 1। লোয়ার লিমিট x যদি আমরা 0 বসাই, তাহলে z আসতেছে tan 0, তার মানে 0। অর্থাৎ আমাদের এই অঙ্কের লিমিট 1 0 আসবে। 4 tan³ মানে তোমার z³ আর sec² x dx এর মান হচ্ছে dz। আমরা যদি আগে 4 লিখি, z³ এর ইন্টিগ্রেশন হচ্ছে z⁴/4। আমরা লিমিট দিয়ে দেবো 1 0। এখানে এই 4 আর এই 4 ক্রস হয়ে যায়, শুধু z থাকে। তখন যদি আমি লিমিট দিয়ে দিই, তাহলে 1⁴ মাইনাস 0⁴, তার মানে 0। তার মানে তোমাদের এই অঙ্কের অ্যান্সার 1। আমরা কোশ্চেন 101 শেষ করলাম, কোশ্চেন 102 শুরু করছি। দেখো, কোশ্চেন 102। কোশ্চেন 102, প্রশ্নটা হচ্ছে আপার লিমিট 3, লোয়ার লিমিট 1, 1/x √1 - cos ln x হোল² dx। এখানে তোমরা এই ln x-টাকে একটু কল্পনা করো। ln x এর অন্তরজ কিন্তু 1/x। তাহলে আমরা এই অঙ্কে এসে ধরি ln x = z, তাহলে 1/x dx = dz। লিমিট চেঞ্জ হবে। আপার লিমিট x = 3 হলে তোমার z আসতেছে, x এর জায়গায় 3 কল্পনা করো, তাহলে z আসতেছে ln 3। আর x যদি 1 হয়, তাহলে z আসতেছে ln 1, আর ln 1 এর মান তোমরা জানো 0। তাহলে আমাদের এই অঙ্কের লিমিট হবে ln 3 0। 1/x dx-টাকে আমরা একবারে dz লিখবো, তাহলে এটা আসতেছে √1 - cos ln-টাকে আমরা z ধরছি, তাহলে আসতেছে এটা cos z² dz। dz। এটা স্কোয়ারটা এইখানে হবে, তাহলে আসতেছে এটা cos² z। এবার আসো 1 - cos² z-কে আমরা লিখতে পারি sin² z, আর রুট করলে আসবে শুধু sin z dz। এবার আসো
আমরা সাইন জেডের যদি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস কস জেড আসবে। লিমিট দিয়ে দিলাম, আপার লিমিট লন 3, লোয়ার লিমিট 0। তাহলে আপার লিমিট যদি প্রথমে বসায় তাহলে আসতেছে মাইনাস কজ লন 3, সূত্রের একটা মাইনাস হবে আর এই মাইনাসে প্লাস, তাহলে এটা হচ্ছে কজ 0। কজ 0-র মান তোমরা জানো 1, তাহলে এটা হবে 1 মাইনাস কজ লন 3। আচ্ছা ওকে, আমরা কোশ্চেন 103 নম্বর শুরু করতেছি। কোশ্চেন নাম্বার 103। এখানে প্রশ্নটা হচ্ছে আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0, cos কিউব থিটা বাই √sin থিটা ডি থিটা। আমরা এটা কিভাবে সলভ করব? আমরা প্রথমে যে কাজটা করব, এই আপার লিমিট লোয়ার লিমিট ঠিক রেখে cos কিউবকে আমরা দুইবার লিখতে পারি। একটা হলো cos স্কোয়ার থিটা বাই √sin থিটা, আর cos কিউবের একটা cos আমরা এখানে গুণ করে দিতে পারি। গুণ করলে তোমার গুণফল ঠিক রাখতে হবে। ওকে, এবার এই উপরের cos স্কোয়ারকে আমরা যদি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখি, আর নিচে একটা √sin থিটা আছে, পাশে আছে cos থিটা ডি থিটা। এইখানে দেখো তোমাদের সাইনের সাথে একটা কজের রিলেটেড সম্পর্ক আছে, তোমরা জানো, সেটা হলো সাইন থিটার অন্তরজ করলে cos থিটা পাওয়া যায়। যেহেতু লাস্টে cos থিটা ডি থিটা আছে, তাহলে আমরা সাইন থিটাকে জেড ধরব। হ্যাঁ, এই যে ধরি সাইন থিটা ইকুয়াল টু জেড, তাহলে cos থিটা ডি থিটা ইকুয়াল টু ডি জেড, আর লিমিট চেঞ্জ হবে। থিটা π/2 হলে তোমরা জানো জেড সমান তাহলে সাইন π/2 আসতেছে, আর সাইন π/2 এর মান 1। থিটা 0 হলে জেড আসতেছে সাইন 0, তার মানে 0। তার মানে আমাদের এই অঙ্কের লিমিট 1, 0, 1 মাইনাস, এটার আমরা জেড ধরছি, জেড স্কোয়ার বাই √z, আর বাদ বাকিটা পুরোটাই হচ্ছে তোমাদের ডিজেড। এবার আমরা এই √z-টাকে যদি আলাদা করে লিখি তাহলে 1/√z মাইনাস এটার পাওয়ার 2, আর এটার পাওয়ার কত? হাফ। তা ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ করো, 2 থেকে হাফ গেলে 3/2 আসে। এভাবে লিখলে আমাদের ইন্টিগ্রেশন করতে সুবিধা। সেটা হলো প্রথমে আছে 1/√z dz, যদি একত্রে পড়ি তাহলে বাই √z-এর ইন্টিগ্রেশন হচ্ছে 2√z, আর z⁵2 এর ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বৃদ্ধি পাবে, তাহলে এটা হবে z⁵5/2 বাই 5/2। আমরা লিমিট 1, 0 দিয়ে দিলাম। এবার আসো, আমরা যদি শুরুতে জেডের পরিবর্তে আপার লিমিট 1 বসাই, তাহলে 1-এর রুট করলে তো 1-ই হবে, তাহলে এই জায়গায় আসতেছে 2 × 1 মাইনাস এই 5/2-কে গুণ দিলে উল্টে যাবে 2/5 ডট। জেডের পরিবর্তে যদি আপার লিমিট 1 বসাই, তোমরা জানো 1-এর পাওয়ার যাই দেবো রেজাল্ট কিন্তু 1 আসবে। সূত্রের মাইনাস লোয়ার লিমিট 0, দুইটা জেডের পরিবর্তেই বসাইলে 0 আসতেছে। এইবার শুধু এইটুকুর ক্যালকুলেশন করতে হবে, 2 মাইনাস 2/5, এটা হিসাব করলে আসবে 8/5। আমি সরাসরি অ্যান্সার লিখে দিলাম তোমাদের। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা 103 শেষ করলাম। আমরা এবার যাচ্ছি কোশ্চেন নাম্বার 104-এ। কোশ্চেন 104, আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0, cos কিউব এক্স √sin x dx। আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার অনেকটাই মিল আছে। তোমরা এই প্রথমে cos কিউব এক্সটাকে একটু চেঞ্জ করো, এই যে cos স্কোয়ার এক্স √sin x ইন্টু cos x। আগের অঙ্কেটায় √sin x ভাগ ছিল, এবার ডিফারেন্সটা শুধু গুণ, আর কিন্তু সব ঠিক আছে।
তো আমরা প্রথম কজ স্কোয়ারটাকে যদি সরিয়ে দেই তাহলে এটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু রুট সাইন এক্স, একদম লাস্টে আছে কজ এক্স ডিএক্স। তুমি এইটুকু কল্পনা করো কজ এক্স ডিএক্স কার অন্তরজ করলে আসে, নিশ্চয়ই সাইন এক্সের। তাহলে আমাদের পূর্বের অঙ্কের নেয় এবারও ধরি সাইন এক্স ইকুয়াল টু জেড, তার মানে হলো কজ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। লিমিট চেঞ্জ হবে এক্স সমান সমান পাই বাই টু হলে জেড, তোমরা জানো সাইন পাই বাই টু এর মান 1, এক্স সমান সমান 0 হলে জেড, সাইন 0 মান তোমরা জানো 0। এবার আসো আমাদের লিমিট চেঞ্জ হয়ে গেল 1 0, 1 মাইনাস জেড স্কোয়ার, এটাকে আমরা রুট জেড লিখবো, বাদ বাকিটা হচ্ছে ডিজেড। আচ্ছা 1 0 আমরা যদি গুণ করে দিই 1 এর সাথে রুট জেড গুণ, এটাকে আমরা জেড টু দি পাওয়ার হাফ লিখতে পারি। জেড স্কোয়ারের সাথে রুট জেড গুণ, এটাকে আমরা জেড টু দি পাওয়ার 5/2 লিখতে পারি। 5/2 কীভাবে আসলো তোমরা বুঝতেছো? এখানে পাওয়ার 2 আর এই হাফ, 2 আর হাফ যোগ করলে আড়াই, মানে 5/2 আসে। এবার তোমরা বুঝতেছো ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বৃদ্ধি পায় জানো, তো জেড টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বৃদ্ধি পেলে 3/2 এবং পাওয়ার যা নিচে তাই। এটা তাহলে হবে জেড টু দি পাওয়ার 7/2, 5/2 সাথে 1 বৃদ্ধি পাইছে এবং পাওয়ার যা নিচে তাই। আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিলাম। এবার আমরা যদি এটাকে উল্টিয়ে দেই 3/2 গুণ করলে উল্টে কত হবে 2/3 ডট। তুমি জেডের পরিবর্তে যখন আপার লিমিট 1 বসাবা আর পাওয়ার যাই দাও রেজাল্ট 1 থাকবে। এটাও এরকম 2/7 ইন্টু 1। লোয়ার লিমিট 0 সরাসরি বসালে তোমার 0ই আসতেছে, তো আমি একটা 0 লিখলাম। এখানে 3 আর 7-এর লসাগু আসতেছে 21, 3 21-এর মধ্যে 7 বার যায়, 7 দুগুণে 14, 3 বার যায় 3 দুগুণে 6, 14 থেকে 6 বিয়োগ, তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার কত 8/21। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার করতেছি কোশ্চেন 105। কোশ্চেন 105, আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0, সাইন 2x ইন্টু কজ এক্স ডিএক্স। এইটার ট্রিটমেন্ট এই জাতীয় অঙ্ক আমি তোমাদের পূর্বে করেছি, সেখানে লিমিট ছিল না। সেটা হলো তুমি যদি জোড়া সাইন কজ গুণ দেখো তাহলে তুমি সেখানে 2 নিবা। এখন 2 নিতে গেলে আমি এই যে আগে বাইরে হাফ গুণ করছি, বাইরে হাফ দিলে ভিতরে 2 গুণ করা যাবে। এখন দেখো বিষয়টা ইজি হয়ে গেছে, এটা হলো 2 সাইনে কজ বি। প্রশ্ন হচ্ছে 2 সাইনে কজ বি এর তুমি ফর্মুলা মাথায় রাখতে পারছো কি না? 2 সাইনে কজ বির ফর্মুলা কি? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ত্রিকোণমিতির সূত্র ছাড়া তুমি ক্যালকুলাস আসলে পদে পদে আটকে যাবা, কাজেই সূত্র ক্লিয়ার রাখতে হবে। তাহলে প্রথমে সাইন এ প্লাস বি মানে কি? এই দুটো যোগ করে দেখো 3x আসে, প্লাস সাইন এ মাইনাস বি, এটা থেকে এটা বিয়োগ করলে শুধু এক্স আসে। দেখো এখন বিষয়টা ইজি হয়ে গেছে, আমরা বাইরে হাফ রেখে দিলাম। সাইন 3x এর ইন্টিগ্রেশন মাইনাস কস 3x ডিভাইডেড 3, এই এক্সের সব ভাগ হবে, মাইনাস কজ এক্স, আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0। আচ্ছা তাহলে আমরা যদি প্রথমে π/2 বসাই তাহলে মাইনাস কজ 3π/2 ডিভাইডেড 3 মাইনাস কস π/2। আচ্ছা এটা আপার লিমিট বসাইছি, সূত্রের মাইনাস দিয়ে এবার যদি আমরা লোয়ার লিমিট 0 বসাই, সরাসরি একটু কল্পনা করো কজ 0-এর মান কিন্তু 1, এখানে 0-র সাথে 3 গুণ করলে 0 আসবে, তা কজ 0-এর মান 1 আর নিচে 3 আছে, তাহলে মাইনাস 1/3। আচ্ছা এই মাইনাস আবার কজ 0 কল্পনা করো 1 আসে। দেখো এখন এই জিনিসটা তুমি মাথায় রাখো, এটা আমার মাথায় রাখতে হবে। সেটা হলো কজ যে কোনো বিজোড় π/2 এর মান কিন্তু 0,
কস 90 ডিগ্রি, 270 ডিগ্রি, 450 ডিগ্রি, 630 ডিগ্রি। আমি কিন্তু মনে মনে 90-এর বেজোড় গুণিতক কল্পনা করতেছি, এগুলো সব জিরো, তার মানে এই দুইটা রেজাল্ট জিরো। আমরা যদি এখন ব্র্যাকেট ওপেন করি, মাইনাসে মাইনাসে প্লাস 1/3 প্লাস 1, এটা হিসাব করো 4/3 আসে, তাহলে হাফ গুণ 4/3 কাটাকাটি করলে 2/3। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা কোশ্চেন 105 শেষ করলাম। আমরা এবার করতেছি কোশ্চেন 106। দেখো কোশ্চেন 106টা আমি এ পাশ থেকে করি। কোশ্চেন 106, এখানে লিমিট আছে π/2 0 sin স্কোয়ার এক্স ইন্টু সাইন 3x dx। আগের অঙ্কের সাথে এই অঙ্কের তফাৎটা কোথায়? আগের অঙ্কে কিন্তু তোমার জোড়া সাইন কস গুণ ছিল, এবার কিন্তু স্কোয়ার আছে। তো সাইন কজের স্কোয়ার থাকলে তুমি বাইরে হাফ দিয়ে ভিতরে একটা 2 নিয়ে নিবা, তাহলে এটা আসতেছে 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন 3x dx। এখন 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা তুমি জানো, 1 মাইনাস কস 2 থিটা ইন্টু সাইন 3x dx। আমরা প্রথমে যে কাজটা করব, আমরা যদি গুণ করে দিই তাহলে 1-এর সাথে সাইন 3x গুণ মাইনাস কজের সাথে সাইন গুণ। একটু ট্রিক্স খাটাই, একটা লাইন সেভ করব। দেখো এখানে জোড়া সাইন কস গুণ আসতেছে, তাহলে আমি এইখানে সাথে সাথে হাফ ইন্টু 2 নিয়ে নিলাম। আমরা এখানে একটা লাইন সেভ করছি, কিন্তু বুঝতেই পারতেছো হাফ আর 2 কাটা যায়। আচ্ছা, এবার খেয়াল করো এটা কি সূত্র আসলো, 2 সাইনে কস বি, যা একটু আগে অ্যাপ্লাই করছি। 2 সাইনে কস বির ফর্মুলা সাইন এ প্লাস বি, তার মানে এই দুটো যোগ হবে 5x প্লাস সাইন এ মাইনাস বি, তার মানে শুধু সাইন এক্স। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিএক্স দিয়ে দেব। এবার যেটা হয়েছে, আমাদের কিন্তু এইটার ইন্টিগ্রেশন আছে, আমি এটা এখান থেকে শুরু করতেছি। দেখো সাইন 3x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস 3x ডিভাইডেড 3। এই সাইন আর এই সাইন দুইটার ইন্টিগ্রেশন করলেই কিন্তু মাইনাস আসবে, আবার সামনে একটা কি আছে মাইনাস, তার মানে দুইটার ইন্টিগ্রেশন করলে এখন প্লাস আসবে। হাফ ইন্টু সাইন 5x এর ইন্টিগ্রেশন কস 5x বাই 5, আবার প্লাস হাফ দিয়ে দেবো, ওইটা হবে হাফ কস এক্স, আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0। ওকে, আমি এবার একটা চালাকি করতেছি। দেখো যে অঙ্কটা আমি আগে একটু আগে করলাম, ওইটা সূত্র ধরে আমি করতেছি। দেখো আপার লিমিট কত, π/2। একটু কল্পনা করো, এখানে প্রথমে কত cos 3π/2, অর্থাৎ এটা কিন্তু বেজোড় π/2। এটা কত cos 5π/2, অর্থাৎ এটাও বেজোড় π/2। এটা কত cos π/2, তার মানে এটাও cos বেজোড় π/2। তার মানে আপার লিমিট আমি যদি মনে মনে সব জায়গায় বসাই, তাহলে সবগুলোর রেজাল্ট কিন্তু 0। এইবার আসো সূত্রের মাইনাস দিয়ে এইটা একটু গুরুত্ব দিয়ে বসাবো। লোয়ার লিমিট কত 0, কস উপরে 0 কল্পনা করো, কস 0 মান কিন্তু 1, সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস 1/3। কস 0 মান 1, তাহলে এখানে আছে প্লাস 1/10। কস 0 মান 1, তার মানে এখানে আছে হাফ। আচ্ছা, তাহলে এই মাইনাসটাকে যদি আমরা বের করে দেই, তাহলে মাইনাস হাফ, আর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে এটুকুর লসাগু হচ্ছে তোমার 30, তাহলে 30 3 10 বার যায়, তাহলে -10। 10 30-এর মধ্যে যায় 3 বার, 2 30-এর মধ্যে যায় 15 বার। 15 3 18, 18 থেকে 10 গেলে থাকে 8। এই 8 আর 2 কাটলে আমি একটা লাইন বেশি করি, -1/2 ইন্টু 8/30। 2 আর 8 কাটাকাটি যায় 4 বার, 4 আর 30 কাটে,
তাহলে -2/15 অ্যান্সার। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? -2/15। ওকে, অঙ্কটা একটু বেশ বড় হয়ে গেল। কোশ্চেন 107, আপার লিমিট π/2, লোয়ার লিমিট 3, cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড sin টু দি পাওয়ার 7x dx। এটা আমরা একটু দ্রুত করতে পারবো। এখানে লিমিট দিয়ে দিলাম। এখানে এই অঙ্কগুলোর ট্রিক্স আছে, তুমি উপরে নিচে পাওয়ার মিলকরণ করবা। উপরে 5 আছে, তাহলে নিচেও sin 5 টু দি পাওয়ার x লিখে পাশে একটা sin স্কোয়ার x গুণ করে দাও। ওকে, এবার আসো, cos বাই সাইন মানে কিন্তু cot টু দি পাওয়ার 5x, আর বাই সাইন স্কোয়ারকে উপরে নিলে আসবে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তোমরা জানো কটের অন্তরজ কোসেক স্কোয়ার, একটা মাইনাস আছে, তো আমরা যেহেতু কট আর কোসেক স্কোয়ার আছে এখানে, সেহেতু আমরা একটু এখানে ধরে করব, সেটা হলো কট এক্সকে জেড ধরবো। ধরি cot x ইকুয়াল টু জেড, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আমাদের এখানে যেহেতু কোনো মাইনাসটাই, তাহলে ওই পাশে দিয়ে দেবো। তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। লিমিট চেঞ্জ হবে, তোমার এক্স π/2 হলে জেড কত? cot π/2, cot 90 ডিগ্রির মান কিন্তু 0, আর x যদি π/3 হয় তাহলে জেড কত? x যদি π/3 হয়, জেড হচ্ছে cot 60 ডিগ্রি। cot 60 ডিগ্রির মান তোমাদের জানতে হবে 1/√3। এবার আসো, আমাদের অঙ্কের লিমিট চেঞ্জ হয়ে গেছে, আপার লিমিট 0, লোয়ার লিমিট 1/√3। cot টু দি পাওয়ার 5 মানে জেড টু দি পাওয়ার 5, আর কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস ডিজেড। আমি একটু লাইন শর্ট করতে চাচ্ছি, এই মাইনাসটাকে মনে মনে বাদ দিয়ে কল্পনা মানে কাজ করি আমরা। জেড টু দি পাওয়ার 5-এর ইন্টিগ্রেশন কত? জেড টু দি পাওয়ার 6/6। এখন আমার এখানে তো লিমিট দিতে হবে, এই মাইনাসটাকে যদি ওভারলুক করি তাহলে লিমিট ইন্টারচেঞ্জ করে দেবে 1/√3 আর 0। এটা তোমাদের আমি আগে বলছি। এই 6টাকে যদি বের করে দিই তাহলে 1/6। এবার জেড টু দি পাওয়ার 6 আপার লিমিট যদি বসাই তাহলে 1/√3 টু দি পাওয়ার 6 মাইনাস লোয়ার লিমিট 0। আচ্ছা, উপরে 1, এই √3 পর 6 দিলে কত হবে? তুমি যদি এখানে 6 এর 2 × 3 কল্পনা করো, তাহলে 2 আর রুট কাটা যায়, 1/3 কিউব থেকে, তার মানে 1/27, আর 6 27 গুণ করো 162 আসবে। তার মানে এই অঙ্কের অ্যান্সার 1/162। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা কোশ্চেন এবার 108 করতেছি। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করতেছি। কোশ্চেন 108, আপার লিমিট π/4, লোয়ার লিমিট 0, tan কিউব এক্স প্লাস tan x dx। আমরা এই টাইপের অঙ্ক কিভাবে করব? π/4 0, আমরা যদি tan x কমন নিই তাহলে এটাই আসে tan স্কোয়ার এক্স প্লাস 1। আমি একটু ঘোরায় লিখতেছি, 1 প্লাস tan স্কোয়ার এক্স। এটা একটা ফর্মুলা হয়েছে, তোমরা একটু চিন্তা করো। 1 প্লাস tan স্কোয়ার থিটার সূত্র কি? 1 প্লাস tan স্কোয়ার থিটার সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা, তার মানে এটা হবে সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো tan এর অন্তরজ কিন্তু সেক স্কোয়ার এক্স, তার মানে আমাদের এখন এটা ইজি হয়ে গেছে। ধরি tan x ইকুয়াল টু জেড, অতএব সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। লিমিট চেঞ্জ হবে, এক্স π/4 হলে জেড, π
π/4 তো তুমি এইখানে কল্পনা করবা, তাহলে tan π/4 এর মান কিন্তু 1, আর x0 হলে z tan 0 এর মান তোমার জানতে হবে 0। আচ্ছা, লিমিট চেঞ্জ হয়ে গেল অন 0, তুমি tan x-টাকে z ধরছো, আর sec² x dx-টাই হচ্ছে dz। খুব ইজি হয়ে গেল। z এর ইন্টিগ্রেশন কত, z²/2, আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। তুমি যদি আপার লিমিট 1 বসাও তাহলে 1² মানে 1/2, আর লোয়ার লিমিট যদি 0 বসাও তাহলে 0/2, তার মানে এই অঙ্কের অ্যান্সার হাফ। ওকে স্টুডেন্ট, কোশ্চেন 108 শেষ হলো, এবার কোশ্চেন 109। আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0, sin টু দি পাওয়ার 5x √1 মাইনাস sin² x হোল টু দি পাওয়ার 4 dx আছে। এটা আমরা কি করে করতে পারি? এটা আগে রুটের মধ্যে যেটুকু আছে ওইটুকু কল্পনা করো। 1 মাইনাস sin² x এর ফর্মুলা কি? cos² x, স্কোয়ারের রুট কাটা যায়, তার মানে শুধু cos x এই পাওয়ার 4 দিয়ে দাও, তাহলে cos টু দি পাওয়ার 4x dx। আমরা এবার যে কাজটা করতে পারি, এই sin টু দি পাওয়ার 5x-টাকে আমরা একটু ভেঙে লিখতে পারি। সেটা হলো sin 4x ইন্টু cos 4x, লাস্টে একটা sin x dx দিতে পারি। বিষয়টা একটু আমরা এইটাকে সরিয়ে দেব। এই sin টু দি পাওয়ার 4x-কে লেখা যায় sin² x এর হোল স্কোয়ার, sin² x এর হোল স্কোয়ার। আচ্ছা, এবার এই sin² x-টাকে আমরা কি লিখতে পারি? sin² x-টাকে 1 মাইনাস cos² x লিখতে পারি। একটা হোল স্কোয়ার আছে, পাশে cos টু দি পাওয়ার 4x ইন্টু sin x dx। এবার আসো, অঙ্কের ভিতরে দেখো cos-এর প্রাধান্য বেশি এবং লাস্টে আছে sin x dx। sin x dx কার অন্তরজ করলে পাওয়া যাবে? নিশ্চয়ই cos-এর অন্তরজ করলে sin পাওয়া যাবে। তাহলে আমাদের এখন এই অঙ্কটায় এই পর্যায়ে এসে ধরতে হবে। কাকে ধরবো বুঝতেছো? আমরা cos x-টাকে ধরবো। এই যে ধরি cos x ইকুয়াল টু z, cos x এর অন্তরজ হচ্ছে মাইনাস sin x dx ইকুয়াল টু dz। যেহেতু আমাদের এই লাইনে কোথাও মাইনাস নেই, তাহলে মাইনাসটাকে আমরা ট্রান্সফার করে দেব, sin x dx ইকুয়াল টু মাইনাস dz। ওকে, লিমিট চেঞ্জ হবে। x সমান π/2 হলে z cos π/2 এর মান তোমরা জানো 0, আর x0 হলে z cos 0 এর মান তোমরা জানো 1। তাহলে আমাদের এই অঙ্কের লিমিট 0 1 আসছে, 1 মাইনাস cos², তার মানে কি 1 মাইনাস z² এর হোল স্কোয়ার, cos টু দি পাওয়ার 4 তার মানে z টু দি পাওয়ার 4, sin x dx তার মানে হচ্ছে মাইনাস dz। অঙ্কের ভিতরে গুণের ক্ষেত্রে হঠাৎ করে যদি একটা মাইনাস আসে, তুমি এই ফার্স্ট ব্র্যাকেট দেবা, তাহলে কিন্তু তোমার মার্ক নেগেটিভ হয়ে যাবে। এখন আমরা এই মাইনাসটাকে বাদ দিতে পারি যদি লিমিট চেঞ্জ করে দিই। এখানে 1 0 দেব, 1 মাইনাস z² এর হোল স্কোয়ার করে দিই, তাহলে 1 মাইনাস 2z² প্লাস z টু দি পাওয়ার 4, আর বাইরে একটা z টু দি পাওয়ার 4 গুণ আছে dz। আমরা ওই বাইরের z টু দি পাওয়ার 4টাকেও গুণ করে দিই, তাহলে z টু দি পাওয়ার 4 মাইনাস 2z টু দি পাওয়ার 6 প্লাস z টু দি পাওয়ার 8 dz। এবার দেখো কাজ ইজি হয়ে গেছে। z টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কত? z টু দি পাওয়ার 5/5, 2 থাকবে। z টু দি পাওয়ার 6 এর ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 7/7 প্লাস z টু দি পাওয়ার 8 এর ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 9/9। ওকে, আমরা লিমিট দিয়ে দেবো 1 0। এবার আসো, আমরা যদি আপার লিমিট 1 বসাই দেই, তাহলে এটা কি আসে 1/5, 1 বসাইলে আসে 2/7, 1 বসাইলে আসে 1/9, আর লোয়ার লিমিট 0 বসাইলে তো বুঝতেছো 0ই আসবে। এখন প্রশ্ন হচ্ছে এটা লসাগু কত?
এটার লসাগু হবে 5 সাতা 35, 35 গুণ 9, 35 গুণ 9 কত? 35 গুণ 9, 5 নং 35 5 হাত থেকে 4, 3 নং 27 4 11, তার মানে 315 লসাগু। 5 315-এর মধ্যে 63 বার যায়, 7 315-এর মধ্যে 45 বার যায়, 45 দুগুণে 90। আচ্ছা 9 315-এর মধ্যে 5 সাতা 35 বার যায়। আচ্ছা এখানে 63 আর 45 যোগ করলে হবে 35 98, 98 থেকে 90 গেলে 8/300, 315 আর কি। ওকে ডিয়ার স্টুডেন্ট, বুঝতেই পারতেছো অঙ্কটা একটু বড়, তো আমরা শেষ করলাম। এবার আসো কোশ্চেন 110। ওকে কোশ্চেন 110, আপার লিমিট অন, লোয়ার লিমিট 0, 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা একটু ট্রিকেবল অঙ্ক। আমরা প্রথমে যে কাজটা করব, হরটাকে যদি আলাদা করে দিই, 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আমি এইটার ভিতরেই আরেকটা অতিরিক্ত কাজ করব। কাজটা কি খেয়াল করো, এটার ইন্টিগ্রেশন তোমরা জানো tan ইনভার্স এক্স। আর এটা এমন একটা ভগ্নাংশ আছে যেখানে হরের অন্তরজ 0, এই 1-এর অন্তরজ 0 আর এক্স স্কোয়ারের অন্তরজ 2x। এখানে অলরেডি এক্স আছে, তোমার একটা 2 এর অভাব। তাহলে এই ভগ্নাংশের সামনেই একটা হাফ দিয়ে তুমি একটা উপরে একটা 2 গুণ করো, দেখো 2 কাটা যায়। আমি একটা লাইন সেভ করছি। তো এটার ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টু, এটা হচ্ছে লন হর। আমরা লিমিট দিয়ে দেবো 1 0। আবার লিমিট যদি 1 বসাই তাহলে tan ইনভার্স 1 প্লাস হাফ লন, এখানে 1 কল্পনা করো, 1 প্লাস 1 হচ্ছে 2। সূত্রের মাইনাস লোয়ার লিমিট যদি 0 বসাই, tan ইনভার্স 0 মানে 0 মাইনাস হাফ। এক্সের জায়গায় যদি 0 কল্পনা করো তাহলে লন 1 থেকে, লন 1 মানেও কিন্তু 0। একটু মান মনে মনে কল্পনা করে আমরা বসাইছি। tan ইনভার্স 1-এর মান হচ্ছে π/4 প্লাস হাফ লন 2। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা কোশ্চেন 110 শেষ করলাম। কোশ্চেন 111 আমরা এখান থেকে শুরু করি। আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। এটাও একটু ট্রিকেবল অঙ্ক। 1 0 দিলাম, নিচে আছে 1 প্লাস এক্স। আচ্ছা আমরা এই এক্সের আগে একটা মাইনাস আছে, এটা আমরা মাথায় রাখি। তাহলে আমরা আগে মাইনাস যদি 1 প্লাস এক্স দিয়ে দিই তাহলে মাইনাস এক্স কিন্তু ঠিক থাকে, কিন্তু মাইনাস 1 হয়ে গেছে, অথচ উপরে আছে প্লাস 1। তাহলে তুমি এখানে একটা 2 দাও। একটু চালাকিটা খেয়াল করো, তুমি ব্র্যাকেট ওপেন করো, দেখো 1 মাইনাস এক্স আসে। এবার আমি যদি হর আলাদা করে দেই তাহলে এটা আসতেছে 2/1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স কাটা যায় শুধু 1 থেকে। আচ্ছা আগে আমরা এই 2 দিয়ে দিলাম, নিচে যেহেতু এক্সের ঘাত 1 তাহলে এটা লন হবে, তাহলে এটা আসবে লন 1 প্লাস এক্স মাইনাস 1-এর ইন্টিগ্রেশন শুধু এক্স। আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। আমরা যদি লিমিট 1 এখানে এক্সের জায়গায় কল্পনা করি তাহলে 2 লন আর 2 আসতেছে, মাইনাস এক্সের পরিবর্তে 1। সূত্রের মাইনাস, তুমি যদি লোয়ার লিমিট 0 কল্পনা করো এক্সের জায়গায় তাহলে লন 1 থাকে, লন 1-এর মান 0 মাইনাস এক্সের জায়গায়ও কিন্তু 0। আমরা আপার লিমিটটাকে ঘিরে দিলাম, লোয়ার লিমিটটাকেও ঘিরে লিখছি। এটার অ্যান্সার বুঝতেই পারতেছো, তাহলে 2 লন 2 মাইনাস 1। কোশ্চেন 111 শেষ হলো। আমরা কোশ্চেন 112 করতেছি, দেখো কোশ্চেন 112 আমাদের এটা আজকে লাস্ট অঙ্ক ডিয়ার স্টুডেন্ট। এখানে আপার লিমিট লন 2, লোয়ার লিমিট 0,
ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এই টাইপের অঙ্ক মানে বোর্ডে অনেকবার আসছে। আসলে বোর্ডে অনেকবার আসলেই যে অঙ্কটা অনেক কঠিন হবে বিষয়টা এইটা না আর কি, এই কারণে আমি অঙ্কটা করে দিচ্ছি। অঙ্কটা মাত্র এক লাইনের অঙ্ক। দেখো তোমরা একটু আগে আমি যে অঙ্কটা করছি এটা না, এর আগেরটা দেখো, এটা এমনই একটা ভগ্নাংশ যেখানে হরের অন্তরজ লবে রেডি আছে, হরের অন্তরজ 0 আর এক্সের অন্তরজ ই টু দি পাওয়ার এক্স। তার মানে পুরো ভগ্নাংশের ইন্টিগ্রেশন হচ্ছে লন হর, তাহলে এটা হবে লন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তোমার কাছে মনে হবে আমি যেন উত্তর দেখে দেখে লিখছি, কিন্তু সূত্রটা জানলে অঙ্কটা এক লাইনে করা সম্ভব। আমরা যদি এখন আপার লিমিট লন 2 বসাই, তাহলে লন 1 প্লাস ই টু দি পাওয়ার লন 2 সূত্রের মাইনাস লন 1 প্লাস ই টু দি পাওয়ার 0। ই এর মাথায় লন থাকলে ই এর লন কাটা যায়, তাহলে 2 থাকে, 1 প্লাস 2 হচ্ছে 3, ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 প্লাস 1 কত 2, তাহলে তোমাদের এই অঙ্কের অ্যান্সার কত লন 3/2। অঙ্কটা আমি এই সেকেন্ড লাইনে খুব শর্টে করছি, এই জন্য একটা নোট দিয়ে দিচ্ছি, যেহেতু ইন্টিগ্রেশন ওভার এফ প্রাইম এক্স বাই এফ এক্স ডিএক্স ইকুয়াল টু লন এফ অফ এক্স, এটা তোমরা জানো। প্লাস সি, এটা মূল সূত্র ছিল আর কি। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের আজকে আমরা অলরেডি ইন্টিগ্রেশনেরই 11টা লেকচার নিলাম আর কি, এবং কোশ্চেন হয়েছে 112 পর্যন্ত। তোমরা বাসায় একটু বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো। বুঝতেই পারতেছো এই করোনার মধ্যে ক্লাস না হলেও, কলেজ বন্ধ থাকলেও দিন কিন্তু থেমে নেই। তো প্রতিদিন দৈনন্দিন কাজের মতো তোমার পড়ালেখাটাও তো একটা কাজ। তো তোমরা পড়ালেখার মধ্যে থাকো, আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে। ধন্যবাদ।